নোবেল লেকচার পার্ট 2। আই নেভার ফরগেট, আমি কখনো ভুলি না, অ্যান অপরচুনিটি, একটা সুযোগ। কোন সুযোগ? আই হ্যাড ইন ভিজিটিং, যে আমার দেখা করতে যাওয়ার, আ হোম, একটা হোমে। হোম বলতে এখানে বৃদ্ধাশ্রমের কথা বলা হয়েছে, ওল্ড এজ হোম। হোয়ার দে হ্যাড, যেখানে তাদের ছিল, অল দিস ওল্ড পেরেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স, সেই সমস্ত ছেলে এবং মেয়েদের বৃদ্ধ বাবা মায়েরা। তাহলে আমি কখনো ভুলি না যে আমার একটা সুযোগ ছিল একটা বৃদ্ধাশ্রমে দেখা করতে যাওয়ার। কাদের সাথে? সেই সন্স এবং ডটার্সদের, বৃদ্ধ প্যারেন্টসদের সাথে। হু হ্যাড জাস্ট পুট দেম, যারা কিনা রেখে গিয়েছে। দেম, দেম বলতে এই যে প্যারেন্টস, ওল্ড প্যারেন্টসদের কথা বলা হয়েছে। হু বলতে এখানে সেই ডটার্স অ্যান্ড সন্সরা। দেম ইন অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ফরগটন মেবি, যারা কিনা তাদের ওই বৃদ্ধ বাবা মাকে রেখে গিয়েছে ওই একটা ইনস্টিটিউশনে, একটা সংস্থাতে, এবং তাদেরকে রেখে দিয়ে গিয়ে ভুলে গিয়েছে হয়তো। তাহলে এখানে মাদার টেরেসা বলছে যে আমি কখনোই ভুলি না সেই সুযোগটার কথা। কোন সুযোগটা? না, যে আমার ভিজিট করতে যাওয়ার একটা সুযোগ ছিল একটা হোমে, ওল্ড এজ হোমে, যেখানে ওল্ড পেরেন্টসদেরকে তাদের সন্স অ্যান্ড ডটার্সরা রেখে গিয়েছে এবং ভুলে গিয়েছে হয়তো। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এবং আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম, এবং আমি সেই হোমে গিয়ে দেখেছিলাম। দে হ্যাড এভরিথিং, তাদের সব কিছুই ছিল। বিউটিফুল থিংস, সুন্দর সুন্দর জিনিস। বাট এভরিবডি, কিন্তু সকলেই, ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, সেই দরজার দিকে তাকিয়েছিল। টুয়ার্ডস মানে দিকে, সকলেই কিন্তু দরজার দিকে তাকিয়েছিল। তাহলে আমি সেখানে গিয়ে দেখেছিলাম তাদের সেখানে সব কিছুই ছিল, সেই বৃদ্ধ বাবা মায়েদের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা প্রত্যেকেই সবসময় দরজার দিকে তাকিয়েছিল। অ্যান্ড আই ডিড নট সি আ সিঙ্গল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, এবং আমি তাদের একজনকেও দেখতে পেলাম না তাদের মুখে হাসি রয়েছে। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, এবং আমি সেই বৃদ্ধাশ্রমের যে সিস্টার ছিল তার দিকে ঘুরে, অ্যান্ড আই আস্কড, জিজ্ঞেস করলাম, হাউ ইজ দ্যাট, এটা কেন, মানে এরকম কেন? এদের তো এখানে সব কিছুই রয়েছে, সমস্ত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তবু এরা এরকম দরজার দিকে তাকিয়ে আছে, এদের কারো মুখে হাসি নেই কেন? How is it that the people, they have everything here, why are they all looking towards the door, why are they not smiling? কিভাবে এই যে মানুষেরা, এদের সব কিছুই এখানে রয়েছে, তবুও কেন এরা দরজার দিকে তাকিয়ে রয়েছে? কেন এদের মুখে স্মাইল নেই? I am so used to see the smile on our people, আমি এতটাই অভ্যস্ত আমাদের মানুষের মুখে হাসি দেখে। Even the dying one smile, এমনকি মৃতপ্রায় মানুষেরাও হাসছে। And she said, এবং সে বলল, she বলতে এখানে সেই সিস্টারের কথা বলা হয়েছে। This is nearly every day, এটা প্রত্যেক দিনই হয়। They are expecting, তারা অপেক্ষা করছে। They are hoping, তারা আশা করছে। That a son or daughter will come to visit them, যে হয়তো একজন পুত্র বা কন্যা আসবে তাদেরকে দেখা করতে। They are hurt, তারা হার্ট মানে তারা খুব পীড়া পেয়েছে, দুঃখ পেয়েছে। বিকজ দে আর ফরগটেন, কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। তাদের ছেলেমেয়েরা এখানে তাদেরকে রেখে দিয়ে গিয়ে আর তাদের সাথে দেখা করতে আসেনি, তাদেরকে ভুলে গেছে, তাই তাদের মনে একটা দুঃখ রয়েছে, তারা হার্ট হয়েছে। অ্যান্ড শি, দিস ইজ হোয়ার লাভ কামস, এবং দেখো এভাবেই লাভ কোথায় আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন। তাহলে বুঝতে পারছো লাভ, ভালোবাসা কোথায় আসে। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, তাহলে সেই দারিদ্রতা আসে কোথায়? না, আমাদের নিজেদের বাড়িতেই। এখানে পভার্টি বলতে সেই ল্যাক অফ লাভের কথা বলা হয়েছে, যে ভালোবাসার অভাবের কথা বলা হয়েছে। ইভেন নেগলেক্ট টু লাভ, এমনকি যেটা ভালোবাসতে অবহেলা করে। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজেদের ফ্যামিলিতেই। উই হ্যাভ সামবডি, আমাদের কেউ রয়েছে। হু ইজ ফিলিং লোনলি, যে একা অনুভব করছে। হু ইজ ফিলিং সিক, যে অসুস্থ অনুভব করছে। হু ইজ ফিলিং ওরিড, যে চিন্তাগ্রস্ত। ওরিড মানে চিন্তাগ্রস্ত। অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, এবং এইগুলোই সেই সমস্যাপূর্ণ দিন সবার জন্যে। তাহলে এবারে সবাই বুঝতে পারছো যে ভালোবাসার অভাব কোথায় আসে? হয়তো আমাদের নিজেদের বাড়িতেই। হয়তো আমাদের নিজেদের বাড়িতে এমন কোনো সদস্য রয়েছে যারা একাকী ফিল করছে, অসুস্থ অনুভব করছে, চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে, এবং এই সমস্যাপূর্ণ দিনগুলোই সবার ক্ষেত্রে রয়েছে। তাহলে ভালোবাসার অভাব আমাদের নিজেদের বাড়িতেই রয়েছে। আর উই দেয়ার,
আমরা কি সেখানে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম? আমরা কি তাদেরকে গ্রহণ করার জন্য আছি? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড? কোনো মা কি সেখানে রয়েছে তার সন্তানকে সেখানে গ্রহণ করতে? তাহলে আমাদের কি মেসেজ দিয়েছেন মাদার টেরেসা? ভালোবাসার অভাব। এই মেসেজটাই মাদার টেরেসা দিতে চেয়েছেন, যে সেই ভালোবাসার অভাব যে কোনো জায়গায় হতে পারে, হয়তো আমাদের নিজেদের ফ্যামিলিতেই ভালোবাসার অভাবের কারণে কোন ফ্যামিলি মেম্বার অসুস্থ অনুভব করছে, কে একাকিত্ব অনুভব করছে, কে চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে, আমরা সেদিকে খেয়ালই করিনি। এবং এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে ভালোবাসার অভাবের কারণেই। এইগুলোই সবার পক্ষে একটা সমস্যাপূর্ণ দিন। এবং আমরা কি তাহলে ফ্যামিলি মেম্বাররাই ফ্যামিলির মধ্যেই একে অপরের জন্য আছি? কোনো মা কি তার সন্তানকে গ্রহণ করার জন্য আছে? ভালোবাসার অভাব সত্যি কি দেখা দিচ্ছে না? আমাদের ফ্যামিলিতেই তো দেখা দিচ্ছে। তিনি এই নোবেল লেকচারের প্রথমেই সব থেকে বড় মেসেজ কি দিতে চেয়েছিলেন? না স্মাইল, যেটা কিনা বিগিনিং অফ লাভ, সবার মুখে হাসি, যেটা কিনা ভালোবাসার শুরু। তিনি লাভের মেসেজ দিতে চেয়েছিলেন, সেই কথাটাই এখানে তিনি বলেছেন। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়েছিলাম, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলোতে, টু সি, দেখে, সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইনটু ড্রাগস অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই। আমি পশ্চিমের দেশগুলোতে দেখে এটা অবাক হয়েছিলাম যে ইয়াং ছেলেমেয়েরা তারা ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবং আমি এর কারণ খুঁজতে চেষ্টা করেছিলাম যে কেন, হোয়াই এটা হচ্ছে, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এরকমটা হচ্ছে। অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, এবং উত্তরটা ছিল, বিকজ, কারণ, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি, বাড়িতে কেউ নেই, টু রিসিভ দেম, তাদেরকে গ্রহণ করার মতো, মানে বাড়িতে তাদেরকে সময় দেওয়ার মতো, তাদের পেছনে তারা কি খারাপ করছে নাকি ভালো করছে সেটা দেখার মতো কেউ নেই। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, বাবা মায়েরা তাদের খুবই ব্যস্ত, তাদের কাছে টাইমই নেই তাদের সন্তানদের জন্য। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, সেই ইয়াং প্যারেন্টসরা তারা প্রত্যেকেই যে কোনো সংস্থার সাথে যুক্ত কর্মসূত্রে। অ্যান্ড দ্য চাইল্ড, এবং সেই শিশু, টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, সেই শিশু কি হচ্ছে, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, এবং এভাবেই এরকম কিছুর সাথে জড়িয়ে পড়ছে। তাহলে এখানে কি বলতে চেয়েছেন? যে সেই পশ্চিমের দেশে বাবা মারা ওয়ার্কিং, এবং তারা কাজে কর্মে এতটাই ব্যস্ত যে সন্তানদেরকে সময় দেওয়ার মতো তাদের কাছে সময় নেই। তাই সেই সন্তানরা যেখানে সেখানে চলে যাচ্ছে, এখানে ব্যাক টু দ্য স্ট্রিট মানে যেখানে রাস্তায় নেমে পড়ছে, মানে যেখানে সেখানে চলে যাচ্ছে, এবং এভাবেই কোনো কিছুতে তারা জড়িয়ে পড়ছে, যেমন কিনা এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছি। দিজ আর থিংস, এগুলোই সেই জিনিস, দ্যাট ব্রেক পিস, যেটা কিনা শান্তি ভঙ্গ করে। বাট আই ফিল, কিন্তু আমি মনে করি, দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস, ভালোবাসার সব থেকে বড় ধ্বংসকারী, টুডে ইজ অ্যাবর্শন, আজকের দিনে হলো কি না অ্যাবর্শন। ভালোবাসার সব থেকে বড় ধ্বংসকারী আজকের দিনে হলো অ্যাবর্শন, কি ভ্রূণ হত্যা। অ্যাবর্শন মানে ভ্রূণ হত্যা। বিকজ, কারণ, ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার, এটা হচ্ছে একটা ডাইরেক্ট ওয়ার। বিকজ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার, কারণ এটা একটা সরাসরি যুদ্ধ। আর ডাইরেক্ট কিলিং, একটা সরাসরি হত্যা। ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, একটা সরাসরি মার্ডার মায়ের নিজের দ্বারা। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার্স, স্ক্রিপচার্স মানে ধর্মগ্রন্থ, এবং আমরা সেই ধর্মগ্রন্থে পড়ে থাকি, ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, যে ভগবান বলেছে সেই ধর্মগ্রন্থগুলোতে খুবই পরিষ্কারভাবে, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, যে এমনকি যদি একজন মাও তার শিশুকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদেরকে কখনো ভুলবো না। আই বলতে এখানে ঈশ্বর, গডের কথা বলা হয়েছে। আই হ্যাভ কার্ভড ইউ, আমি তোমাদেরকে খোদাই করেছি, ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমার হাতের তালুতে। উই আর কার্ভড, আমরা খোদিত আছি, ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালুতে। হিজ বলতে গড বা ঈশ্বর। সো ক্লোজ টু হিম, তাই আমরা তার খুবই কাছের। দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, যে আমরা তার এতটাই কাছের যে যে কোনো না জন্ম হওয়া শিশুও কিন্তু তার হাতের তালুতে খোদাই করা আছে। কার? ভগবান বা গডের। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, এবং এটাই সব থেকে বড় যেটা আমাকে আঘাত করে। দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেই বাক্যটার শুরুটা। কি বলতে চাইছে? সেই বাক্যটা বলতে কোন বাক্যটা? এই যে বাক্যটা যেটা বলেছিল ভগবান, যেটা স্ক্রিপচারে বলেছে, এই যে বাক্যটার শুরুটা, বিগিনিং বলতে যে বলেছে না, বাক্যটার শুরুটা কি ছিল? ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, এমনকি যদি একজন মাও তার শিশুকে ভুলে যায়। এই যে লাইনটা, এই যে বাক্যটার প্রথমটা, যে এমনকি তার মাও যদি শিশুকে ভুলে যায়, কারণ মা তো কখনো শিশুকে ভুলতে পারে না, এটা তো অসম্ভব। তাহলে এমন কাজ বা এমন ঘটনাও যদি ঘটতে পারে, এই যে এই বাক্যটার শুরুর এই কথাটা আমাকে সব থেকে বেশি হার্ট করেছিল বা স্ট্রাইকস করেছিল। দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, যে যদি একজন মাও পারে ভুলে যেতে যেটা কিনা সব
থেকে অসম্ভব, বাট ইভেন ইফ শি কুড ফরগেট, যেটা কিনা তার পক্ষে সম্ভব হয়েছে, যেটা সে করতে পারে, ভুলে যেতে পারে। তাহলে বলেছে দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, যে যদি একটা মাও পারে ভুলে যেতে যেটা কিনা তার পক্ষে ইম্পসিবল, বাট ইভেন শি কুড ফরগেট, তবুও সে ভুলে যেতে পারে সেটা, যেটা ইম্পসিবল তার ক্ষেত্রে সেটা সে পসিবল করে দিতে পারে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিন্স, এবং আজকের দিনে সেই বিশাল মানে দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, সেই বিশাল ধ্বংসকারী অফ পিস, শান্তির কি না অ্যাবর্শন, ভ্রূণ হত্যা। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার, এবং আমরা যারা এখানে আজ দাঁড়িয়ে আছি, কারণ তিনি বক্তৃতা দিচ্ছেন, আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, এবং আমরা সবাই এখানে যারা আজ দাঁড়িয়ে আছি, আমাদের পিতামাতারা আমাদেরকে চেয়েছিল বলে। তাহলে আমরা যারাই এখানে সবাই সমবেত হয়েছি তারাই সবাই জীবিত, এবং এটা সম্ভব হয়েছে আমাদের পিতামাতারা আমাদেরকে চেয়েছিল বলে, হত্যা করেনি বলে, ভ্রূণ হত্যা আমাদের করেনি বলে। উই উড নট বি হেয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, আমরা আজ এখানে উপস্থিত থাকতে পারতাম না যদি আমাদের প্যারেন্টসরা, আমাদের বাবা মারা আমাদের সাথে ওটা করতো। আমাদের ভ্রূণগুলোকে যদি আমাদের বাবা মারা হত্যা করে দিত, আজ তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তারা করেনি বলে, চেয়েছে বলে আমাদের আজ আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চাই। উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ মিলিয়ন্স, কিন্তু বাকি লক্ষ লক্ষদের কি? মেনি পিপল আর ভেরি ভেরি কনসার্নড উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে অনেক মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে খুবই কনসার্ন, চিন্তিত। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা, এবং আফ্রিকার মানুষেরাও তাদের সন্তানদেরকে নিয়েও চিন্তিত। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে কিনা প্রায় অনেক সন্তানই মারা যাচ্ছে। মেবি অফ ম্যালনিউট্রিশন, হয়তো অপুষ্টির কারণে, অফ হাঙ্গার, হয়তো অপুষ্টির কারণে, অফ হাঙ্গার এবং ক্ষুধার কারণে, অ্যান্ড সো অন, এবং এরকমই বিভিন্ন কারণে আফ্রিকার মতো অনুন্নত দেশে যেখানে সন্তানরা মারা যাচ্ছে, সেখানেও কিন্তু তাদের প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি, কিন্তু লক্ষ লক্ষ সন্তান ডাইং মারা যাচ্ছে ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, বাই দ্য উইল অফ দ্য মাদার, মায়ের নিজের ইচ্ছে। অ্যান্ড দিস ইজ হোয়াট, এবং এটাই সেটা, ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, যেটা কিনা শান্তির সব থেকে বড় ধ্বংসকারী টুডে, আজকের দিনে। বিকজ ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ যদি একজন মা তার নিজের সন্তানকে মারতে পারে, হোয়াট ইজ লেফট, আর কি বাকি থাকবে, ফর মি, আমার জন্যে, টু কিল ইউ, তোমাকে খুন করতে বা মারতে, অ্যান্ড ইউ কিল মি, এবং তোমার জন্যে আমাকে হত্যা করতে বা মারতে। দেয়ার ইজ নাথিং বিটুইন, আর তো কিছুই বাকি থাকবে না আমাদের মধ্যে। তাহলে এখানে কি বলতে চেয়েছে, যে একজন মাই যদি তার সন্তানকে মেরে ফেলতে পারে, তাহলে আমি বা তুমি যে কেউ যে কাউকেই মেরে ফেলতে পারি। তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমি তোমাকে মেরে ফেলতে পারি, কারণ মা যদি সন্তানকে মেরে ফেলতে পারে, কারোরই আর কাউকে মারতে কোনো বাধা থাকবে না। অ্যান্ড দিস ইজ আই অ্যাপিল ইন ইন্ডিয়া, এবং এটাই আমি আবেদন করি ভারতবর্ষে। আই অ্যাপিল এভরিওয়্যার, আমি সব জায়গায় আবেদন করি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, সেই শিশুদেরকে আমাদেরকে দাও। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এবং এই বছরটা শিশুদের বছর হয়ে, হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা সেই শিশুদের জন্য কি করতে পেরেছি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, আই টোল্ড, আমি বলেছিলাম, আই স্পোক এভরিওয়্যার, আমি সব জায়গায় বলেছিলাম, অ্যান্ড আই সেড, আমি বলেছিলাম, লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গল চাইল্ড বর্ন অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড, চলো আমরা এই বছরটাকে সেই বছরে তৈরি করি যেখানে প্রত্যেকটা জন্ম হওয়া এবং জন্ম না হওয়া শিশু প্রত্যেকেই হবে বাঞ্ছিত। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং আজকে এই বছরের শেষ। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি সত্যি সেই সন্তানদেরকে, শিশুদেরকে বাঞ্ছিত করতে পেরেছি। আই উইল গিভ ইউ সামথিং, আমি তোমাদেরকে কিছু দেব, টেরিফাইং, যেটা খুবই ভয়ঙ্কর। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন, আমরা এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে লড়ছি কিসের দ্বারা, অ্যাডপশন মানে দত্তক নেওয়ার দ্বারা। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফস, আমরা হাজার হাজার জীবন রক্ষা করছি। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা সমস্ত ক্লিনিকে খবর পাঠিয়েছি। টু দ্য হসপিটালস, হসপিটালগুলোতে খবর পাঠিয়েছি। পুলিশ স্টেশনস, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, পুলিশ স্টেশনেও খবর পাঠিয়েছি। কি না,
প্লিজ দয়া করে কোনো সন্তান ধ্বংস করো না বা কোনো শিশুকে ধ্বংস করো না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই শিশুটাকে নিয়ে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সামবডি, অতএব দিন এবং রাতের প্রত্যেক সময় কেউ না কেউ, we have quite a number of unwedded mother, আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম সংখ্যায় unwedded মানে অবিবাহিত, মানে বিয়ে হয়নি এমন মাদার, কুমারী মায়েদের সংখ্যা আমাদের কাছে আছে। টেল দেম কাম, তাদেরকে বলো আসতে। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তোমাদের যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা তোমাদের সন্তানটাকে তোমাদের কাছ থেকে নেব। অ্যান্ড উই উইল গেট আ হোম, এবং আমরা তাদেরকে একটা বাড়ি দেব, মানে আশ্রয় দেব। ফর দ্য চাইল্ড, সেই শিশুটাকে। অ্যান্ড উই হ্যাভ আ ট্রিমেন্ডাস ডিমান্ড, এবং আমাদের বিশাল রকমের ডিমান্ড আছে ফ্রম ফ্যামিলি, সেই সমস্ত পরিবারগুলো থেকে, who have no children, যাদের কোনো সন্তান নেই। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, এবং এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ আমাদের জন্য। অ্যান্ড অলসো, এবং আরও, উই আর ডুইং অ্যানাদার থিং, আমরা আরও একটা জিনিস করছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুবই সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা আমাদের ভিক্ষুকদেরকেও শিক্ষা দিচ্ছি। আওয়ার লেপ্রসি পেশেন্ট, আমাদের কুষ্ঠরোগীদের। আওয়ার স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীদেরকেও শিক্ষা দিচ্ছি। আওয়ার পিপল, আমাদের মানুষদের। অফ দ্য স্ট্রিট, যারা রাস্তায় রয়েছে তাদেরকেও শিক্ষা দিচ্ছি। কিসের শিক্ষা? ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা। তাহলে আমরা আমাদের বেগার্সদেরকে, লেপ্রসি পেশেন্টদেরকে, স্লাম ডুয়েলার্সদেরকে এবং সমস্ত মানুষ যারা রাস্তায় রয়েছে প্রত্যেককেই স্বাভাবিক পরিবার পরিকল্পনার শিক্ষা দিচ্ছি, যেটা খুবই দরকার। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী অংশটা পরের ভিডিওতে। সবার ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।